এই ভিডিওতে আমরা পাই একটা রেশনাল নাম্বার কিনা সেটা আমরা আলোচনা করব। তাহলে সবথেকে প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে যে পাই একটা ইররেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বার নয়। এবার পাইয়ের ডেফিনেশনটা আমরা যদি দেখি তাহলে সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, যে পাই ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য সার্কামফিয়ারেন্স অফ এ পারফেক্ট সার্কেল টু ইটস ডায়ামিটার, and this relationship is purely mathematical and holds true for any ideal circle. এর মানে হচ্ছে যদি আমরা একটা সার্কেল ড্র করি, পারফেক্ট সার্কেল হতে হবে, আর যদি আমরা এর ডায়ামিটারটা নিই তাহলে এদের যে রেশিওটা সেটাকে আমরা পাই ডিফাইন করছি। মানে যদি এটার সার্কামফারেন্সটা সি ধরো আর ডায়ামিটারটা ডি ধরো, তাহলে আমরা পাই ইকুয়াল টু এইভাবে ডিফাইন করছি, সি বাই ডি। তাহলে আপাতত দৃষ্টিতে দেখে এটা মনে হতে পারে যে এটা একটা রেশনাল নাম্বার, কারণ পাইকে তো সি বাই ডি আকারে লিখতে পারি। আর আমরা রেশনাল নাম্বার মানে জানি যে রেশনাল নাম্বার মানে কি, যে যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড পি অ্যান্ড কিউ ইন্টিজার্স। তাহলে এটা আপাতত দৃষ্টিতে এটা দেখে মনে হতে পারে যে পাইটাও একটা রেশনাল নাম্বার, কিন্তু আমি কি বললাম যে মনে রাখতে হবে পাই একটা ইররেশনাল নাম্বার। তাহলে এই কন্ট্রাডিকশনটা কিভাবে আমরা বুঝবো, তার জন্য আমাদের এটা বুঝতে হবে যে ইররেশনালিটি অফ পাই। দেখো, অ্যান ইররেশনাল নাম্বার মানে যেটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, যেখানে পি অ্যান্ড কিউ ইন্টিজার্স। এই ইন্টিজার্স পয়েন্টটা আমি হাইলাইট করছি। দেখো এখানে পাই যে আমরা সি বাই ডি বলছি, তাহলে আমরা কি এটা কখনো বলেছি যে সি একটা ইন্টিজার হতে হবে বা ডি একটা ইন্টিজার হতে হবে? এরকম তো কখনো বলিনি। সিটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, সিটা একটা রেশনাল নাম্বারও, ঠিক আছে, ডিটাও একটা রেশনাল নাম্বার, কিন্তু সি আর ডিটা যে ইন্টিজার হবে এরকম কোনো কথা নেই। মানে পাইয়ের ডেফিনেশনে আমরা যে পাই ইকুয়াল টু সার্কামফিয়ারেন্স ডিভাইড বাই ডায়ামিটার যে বলছি, তো সেখানে সি আর ডিটা ইন্টিজার কিন্তু হবে যে ওরকম কোনো কথা নেই। এর মানে পাইটাকে সি বাই ডি আকারে লিখলাম, এর মানে এটা ইররেশনাল নাম্বার যে হয়ে গেল সেটার তো কোনো ব্যাপার না। সি বাই ডি আকারে লিখেছি কিন্তু সি আর ডি তো ইন্টিজার নয়, এটা এটা পয়েন্টেও আসতে পারে, পয়েন্টেও হতে পারে, তো পাইটা এখান থেকে তো হলো না। এবার তাহলে আর রেশনাল নাম্বার মানে পি বাই কিউ আকারে, আর পি আর কিউটা হচ্ছে তোমার ইন্টিজার হতে হবে। তাহলে an irrational number is one that cannot be expressed as a ratio of two integers. তো আমরা যদি পাইটাকে সি বাই ডি আকারে লিখি, তো সি আর ডি কিন্তু এখানে ইন্টিজার নয়, তো এই জন্য পাইটা একটা ইরেশনাল নাম্বার, এখান থেকে বোঝা গেল। এবার এই যে ফর্মুলাটা যেটা বলছিলাম যে পাই ইকুয়াল টু সি বাই ডি, ইট ডাজ নট রিকোয়ার দ্যাট সি অ্যান্ড ডি টু বি ইন্টিজার্স, কারণ এই যে সার্কামফিয়ারেন্সটা এটা যে ইন্টিজার হবে কে বললো? কেউ বলেনি তো। এর ডায়ামিটারটাও যে ইন্টিজার হবে কে বললো? সে বলেনি। এগুলো তোমার সার্কামফিয়ারেন্স বা ডায়ামিটার, এটা তোমার ইউনিটটা সেম হতে হবে খালি। সো পাই ইজ ইরেশনাল নাম্বার। এর মানে কি, তুমি পাইটাকে যতই সি বাই ডি করে লেখো কিন্তু সি আর ডিটা তো ইন্টিজার নয়, তাহলে পাই একটা ইররেশনাল নাম্বার। এবার তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার তাহলে তো পাইকে আমরা যে 22/7 আকারে লিখছি অনেক সময়, তো এখানে তো 22টাও ইন্টিজার, 7টাও ইন্টিজার, তাহলে পাই তো রেশনাল হওয়ার কথা, কিন্তু পাই আপনি বলছেন যে ইররেশনাল কেন? তার কারণ হচ্ছে যে পাইয়ের এই যে 22/7 যে ভ্যালুটা আমরা লিখি সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে এটা কিন্তু নন টার্মিনেটিং, মানে কোথাও শেষ হবে না, এটা চলতে থাকবে। আর 22/7 যেটা, এটা তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে পাই ইকুয়াল টু 22/7 এক্স্যাক্টলি নয়, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু। তো এই জন্য আমরা বলি যে পাইটা একটা তোমার ইরেশনাল নাম্বার। তো আশা করি বোঝা গেছে। এখানে মেইন যে পয়েন্টটা সামারি হচ্ছে যে পাইটা একটা ইরেশনাল নাম্বার। তুমি যদি এটা ভাবো যে সি বাই ডি আকারে লিখলে বলে রেশনাল হয়ে যাবে, না, ওরকম না। রেশনাল হতে গেলে তোমার সি আর ডিটাকে ইন্টিজারও হতে হবে, কিন্তু একটা সার্কেলের ক্ষেত্রে সি আর ডি যে ইন্টিজার এটা কিন্তু বলা হয়নি, এটা কোথাও বলা নেই, ঠিক আছে। তো এটা তোমার রেশনাল নাম্বার হবে, আর এটা ডেসিমালও হতে পারে, ঠিক আছে।
তো এই জন্য আমরা পাইটাকে ইররেশনালই বলি, আর এটা ইররেশনাল নাম্বারই। সো আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই এক্সপ্লেনেশনটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটু পড়ে নিবে। থ্যাংক ইউ সো মাচ।